হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা হচ্ছে ফার্স্ট ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে সৌদি আরবে আমি গাড়ি চালানো শেখাবো। আমার 8টা স্টুডেন্ট আছে। সো 8টা স্টুডেন্টের মধ্যে আজকে 3টা স্টুডেন্টকে নিয়ে বেরোবো। সো আজকের ওয়েদারটা সুন্দর, এখনও রোদ নাই, যার জন্য আজকে বেরোয় পড়লাম ওদেরকে নিয়ে। আমি যাচ্ছি গাড়ির কাছে। আগের ভিডিওতে বলছিলাম যে আমি একটা শপে কাজ করি, এই হচ্ছে আমার শপ, এই হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে ঠিক আছে, আর দুজন কই? যাই হোক, এ হচ্ছে গাড়ি। এখন আমরা বেরোই পড়বো অলরেডি আমাদের গন্তব্যে, আমরা যেখানে আসলে শিখাবো ওইখানে। ওকে, সো এখন একটু পানি ঢেলে নিচ্ছি, কারণ আমার গাড়ির পানি শেষ হয়ে গেছে। আর পানি শেষ হওয়া অবস্থায় যদি আপনি গাড়ি ড্রাইভ করেন, আপনার গাড়িতে অবশ্যই হিটিং ইস্যু চলে আসবে। সো অবশ্যই পানি ঢেলে গাড়ি ড্রাইভ করবেন, সেফ রাইড। তো ওকে, অলরেডি আমরা রাস্তায় বেরোই পড়ছি। এখন আমরা যাব আমাদের গন্তব্য স্থানে। বেসিক্যালি আমরা যাব হচ্ছে মরুভূমিতে। সো বেসিক্যালি আজকের ওয়েদার ভীষণ সুন্দর, কারণ এখন সকাল 10টা বাজে। সো এখন কোনো রোদ নেই সৌদি আরবে, এই টাইমে বেসিক্যালি বেরোনো যায় না রোদের কারণে। সো আজকে রোদ নেই, আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। সাথে সাথে জায়গাটাও অনেক সুন্দর, যদিও জানি না কতটুকু সুন্দর যে আপনি ক্যামেরায় দেখতে পারতেছেন, বাট জায়গাটা আসলে ভীষণ সুন্দর একটা জায়গা, আবাসিক এলাকা। সো অনেক বেশি বেশি সুন্দর লাগতেছে আজকে। সো বাম সাইডে যেটা দেখতে পারতেছেন, এটা মেবি হচ্ছে কোনো কলেজ হবে, সেমনটাই হবে। বেসিক্যালি মনে হচ্ছে যে কোনো কলেজ টলেজ, বা এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া। সো এখন যেটা দেখতে পারতেছেন আমার রাইট সাইডে, এটা একটা লোকের কাছে আস্ক করছিলাম আসলে এগুলো কিসের রুম, এত ভিআইপি কেন, এক্সপেন্সিভ কেন। সো সে আমাকে অ্যান্সার করলো এগুলো হচ্ছে নাকি পার্সোনাল রুম, এক একজনের পার্সোনাল রুম বা পার্সোনাল বাসা। ওকে, তো অলরেডি প্রায় আমরা চলে আসছি, দেখতেই পারছেন যে মরুভূমির পাশে আমরা এখন। সো আমরা এখন মাঝ সাইডে যাব, মাঝের দিকে। সো দেখেন আজকের ওয়েদার, হ্যাঁ, একদম ক্লিয়ার। সো কোনো রোদ নেই আর কোনো বিল্ডিং নেই। সো চলে আসছি, আর একটু হয়তো 2 মিনিট লাগবে যাইতে। দেখেন যে রাইট সাইডে বাম সাইডে কি একটা অবস্থা, কত গহীন। হ্যাঁ, এখানে কি আগের থেকে এমন ছিল নাকি জানি না, আই ডোন্ট নো। সো গাছপালাও দেখতেছি, কিছু গাছপালা দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেকটাই গহীন, ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। সো অনেকটাই নিচু জায়গা। সো আরব দেশ বলে কথা, আসলে দু চোখে না দেখলে বুঝবেন না। সো যাই হোক, আমাদের সব থেকে স্যাড একটা বিষয় হয়ে গেলাম। সো আমাদের এখান থেকে ঢুকতে দিবে না, ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বন্ধ। সো আমরা এখন অন্য কোনো জায়গায় শেখাবো। তো চলুন সেই জায়গায় যাওয়া যাক। অ্যাকচুয়ালি গেটম্যান আমাদের দেখেই আসলে ইশারাটা নামিয়ে দিছে যে এদিকে যাওয়া যাবে না। সো আমরা গাড়ি এখন ঘোরাচ্ছি, ঘুরায় অন্য জায়গায় যাব। অন্য জায়গায় যাই আমরা আসলেই প্র্যাকটিক্যাল টেস্টটা দেখবো ফাইনালি। সো আসলে মন খারাপ করার কিছুই নেই, কারণ এই দেশটা অনেক বড় আর এখানে জায়গার কোনো অভাব নেই। রাসেল, তোমরা আছো 3জন, তোমরা 3জন আমার এখন কি সম্পর্কে কি লাগবো? মামা। এখন কোনো মামা নাই, এখন আমার স্টুডেন্ট, ঠিক আছে? সো প্রথম ফার্স্ট অফ অল গাড়িতে বসবা, বসার পরে কি ঠিক করবা? পজিশন বুঝবা কেমনে? এই যে হাতের কবজি এই পর্যন্ত কবজি এনে রাখার পর তোমার সিট যদি পিছনে নেওয়া লাগে, মানুষ অনুযায়ী যার যার পিছনে সোজা নিবা। এই পাশে সুইচ আছে, ঠিক আছে? সুইচ দেয়, এই যে পিছনে আগা পিছু করা লাগলে আগা পিছু করবে। তো পজিশন ঠিক করবা। দ্বিতীয়ত হচ্ছে মিরর, সাইড মিরর ঠিক করবে, তোমার পজিশন অনুযায়ী মিরর ঠিক করবে। মিররের সুইচ আছে, ঠিক আছে? তৃতীয়ত মিরর, ব্যাক মিরর, 3টা। ওকে, তারপরে কি করবা? পরের কাজ হলো সিট বেল্ট। পরের কাজ সিট বেল্ট, এটা হলো 3 নম্বর। ফার্স্ট কি? পজিশন, দ্বিতীয়ত মিরর, তৃতীয়ত সিট বেল্ট, ঠিক আছে? সিট বেল্ট ঠিক, ওকে। এখন গাড়ি স্টার্ট করবা,
তারপরে যাব, ঠিক আছে? ডি ড্রাইভিং। ড্রাইভিং, সামনে আস্তে স্মুথলি, এখন আস্তে আস্তে যাব। আমারটা মারতে পারা কোন দিকে যাও? রাইট সাইড, এই সাইডে সৌদি আরবে টোটালি বাম সাইডে কোনো যাওয়ার অপশন নেই। ডাইনে যাও। হ্যাঁ, রোডে যখন মেন রোডে আসবে ডাইনে ইন্ডিকেটার। এই যে মানে যে বিষয়টা হলো এই দাম করে ছেড়ে গিয়ে সোজা করে লাও। আস্তে আস্তে স্টেবল, আস্তে ছাড়তে হবে। যখন রাস্তায় গাড়ি চালাবেন খুব সাবধানতার সাথে চালাবেন। দেখেন এই গাড়িটার কি অবস্থা, আল্লাহ না করুক আমাদের সবাইকে, আল্লাহ হেফাজত করুক। গাড়িটা একদম চুরমার হয়ে গেছে ভেঙে। এই জন্য এই কথাটা আমি প্রায়ই বলি যে গাড়িতে উঠলে বিসমিল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে গাড়িতে উঠতে হবে। কারণ সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহই ভালো জানেন কার কখন কপালে দুর্ঘটনা আছে। সো তারপরেও যতটা কেয়ারলি গাড়ি চালান যায়। রাইট সাইড, হ্যাঁ রাইট সাইডে যাবো। গাড়ি দেখে ইন্ডিকেটার, রাইট সাইড ইন্ডিকেটার, নিচ দিকে না, ডাইন রাইট উপরে গাড়ি চলে যাবে। স্টার্টিং ধরতে হবে স্মুথলি, স্টার্টিং একদম স্মুথ থাকবে। তাই ধর 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 গাড়ি আছে, গাড়ি চলে আসে না, এদিকে না সোজা যায়, যান যান এদিকে যান, দিকে যান। মানে যখন মেন রোডে থাকবো আমরা, যে রোডে সিগন্যাল আছে আপনার সবকিছু থাকবে, সিগন্যাল টিগনাল নিয়ম অনুযায়ী চালাইতে হবে। ওই রোডে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, সব ডাইনে যাইতে হবে। আর এটা তো বাইপাস, এটা বাইপাস। এই জায়গাতে আমরা যে মানে ডাইনেও যাইতে পারি, বামেও যাইতে পারি। গাড়ি দেখে আপনি ডাইনেও যাইতে পারেন, বামেও যাইতে পারেন। লুকিং গ্লাস কিন্তু ফলো করেন না যে আপনি বাম পাশ দিয়ে গাড়ি আসতেছে কিনা। ইন্ডিকেটার দেওয়া কিন্তু একবারও দেন নাই, ইন্ডিকেটার কিন্তু দেওয়া ভুলে যাইতেছে। এটা দিতে হবে লাজিম। ইন্ডিকেটর ডাইনে বামে কেমনে? ডানে হলো আপনার উপরে সোজা করেন গাড়ি, ডানে হলো উপরে, বামে হলো নিচে। ওকে ইয়াল্লা রো। কি রাসেল কি বোরিং ফিল করতেছে নাকি? এরপর তোমার পালা। তো ঠিক আছে, মানে ঘোরার সময় যখন আপনি মোড় ঘুরবেন তখন অ্যাক্সেলেটার দেওয়ার দরকার নাই। আরেকটা গাড়ি আসলে মারি দেবেন, টের পাবেন না। এটা স্লো করেন, গাড়ি আছে। যান সোজা যান। এটা ফলো রাখতে হবে অলওয়েজ। আপনি যখনই 3 রাস্তা 4 রাস্তার মোড় ঘুরবেন, আপনি 3 4 পাশে দেখবেন, তারপর ঢুকবেন। কথা আছে এখানে তো আমাকে দাঁড়ানোর কোনো অপশন ছিল না। কোথায়? এই যে যেখানটা দাঁড়ালে যে আমরা সোজা, হ্যাঁ আমরা রানিং এ যাচ্ছে না। এটা তো আর মেন রোড না, এটা তো মেন রোড না। এটা তোমার এই জায়গা কারো কোনো নিয়ম নাই। যখন তুমি রোডে যাইতা মেন রোডে, তখন তোমার এটা ছিল, মানে তোমার যেখান থেকে খুশি তুমি, মানে তোমার রাইটস আগে ছিল, তুমি রাইটস আগে যাইতে পারতা। মানে এই জায়গা কোনো নিয়ম নাই। এই জায়গা তুমি কোন নিয়ম পালন করতেছো? কারণ তোমার যে জায়গাতে মন চাইতেছে তুমি কিন্তু এখন ওই জায়গাতে ঢুকতেছো। মানে এখানে কোনো সিগন্যাল নাই, কিছুই নাই, গলির রাস্তা বাইপাস। ওকে, তো মোটামুটি উনি কেমন চালায় আমরা দেখলাম। এখন আমরা দেখবো রাসেল কেমন চালায়। ওকে ইয়াল্লা রো। গাড়ি দেখে স্লো, রাসেল ড্রাইভ করতেছে। দিয়ে রাসেলের কত পার্সেন্ট কমপ্লিট? কি মিসিং করছো কও? কি মিসিং করছো যে ঘুরলা? ইন্ডিকেটর ইন্ডিকেটর মিসিং করছো? ঠিক আছে, চল। স্লো
কতটি ডাইন উঠছে? 60-এ চলে গেছে গাড়ি, 40-এ থাকবে। বারবার করতেছে 40-এর উপরে যাওয়া যাবে না আজকে। স্লো যাও, স্লো যাও। রাইট সাইডে যাও। এই যখন মেন রোডে ঢুকবো গাড়ি দেখে ঢুকবো। আর এই যে এই চিহ্নটা দেখতে পারতেছো, এই যে এই চিহ্নটা অলওয়েজ রাইট। হ্যাঁ রাইটে, লেফট রাইট বাম সাইডে দুই সাইডে দেখে। তো যতটুকু বুঝতে পারলাম রাসেল মোটামুটি গাড়ি ভালোই চালায়। সো কত পার্সেন্ট রাসেলের কমপ্লিট হলো এটা জানাবো ইনশাল্লাহ ভিডিওর শেষে, এখন জানানো যাবে না। সো মোটামুটি ভালোই চালায়, ও খালি ইন্ডিকেটারে মিস করতেছে, রাইট সাইডে না লেফট সাইডে ইন্ডিকেটার দিবে, এটা একটু নার্ভাস ফিল করতেছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। চলো হ্যাঁ, স্টপ। এই জায়গায় 3 সেকেন্ড দাঁড়াবা, আর নইলে 3 সেকেন্ড স্লো হবে। দাঁড়াবা 3 সেকেন্ড, দাঁড়ালে লেফট রাইট বাম, ঠিক আছে? দেখে ঢুকো, কারেন্ট থাকলে আস্তে আস্তে ঢুকো। দেখে ডানি থাকো, ডানি দে। স্লো যাও, ডাইন দিয়ে ঢুকবা। ডাইন ঢুক। তো ফাইনালি আজকের মতো আমাদের শেষ। রাসেল তোমার কত পার্সেন্ট এসে? তোমার এসে 70%। 70%। মামা, আমার কত পার্সেন্ট? 60%। আর 60, আর আপনার 40% বাকি, আর তোমার আছে 30% বাকি। তাহলে কি কমপ্লিট? ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।